নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি পার্শে মাছের পোস্ত ঝাল দেখাবো। পার্শে মাছের পোস্ত ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা মাছ, পার্শে মাছগুলোকে ভালো করে কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে 7-8টা মতো পার্শে মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুতে হবে, ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আমি এই পার্শে মাছের জন্য নিয়ে নিয়েছি খানিকটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সর্ষে পোস্তগুলো আমি মিক্সিতে না বেটে শিলে বেটে নিয়েছি। আসলে শিলে বাটলে জিনিসটা খুব মিহি হয়, আর মিক্সিতে অল্প মশলা মিক্সিতে সর্ষেটা বাটলে ঠিক মতো মেশে না। ঠিক বাটনার সর্ষে বা পোস্ত বাটনার মজাটা শিলেতেই বেশ ভালো পাওয়া যায়, টেস্টটা খুব ভালো হয় শিলে বাটা মশলায়। সেই জন্য আমি শিলে সর্ষেটাকে আগে বেটে নিলাম আলাদা করে, সর্ষে বেটে তুলে নিচ্ছি। এবারে করে নেব পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, একদমই সামান্য পোস্ত বাটবো। মাছটাও খুব অল্প, সেই জন্য 3টে লঙ্কা দিয়ে সামান্য পোস্ত আমি বেটে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি লঙ্কা আর পোস্তটাকে বেটে নেব শিলে। তোমরা দেখতে থাকো। এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখো আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা একবারে বেটে নিচ্ছি। আর এই বাটনাটার মজাই আলাদা, সুন্দর বেটে নিলে পারে গ্রেভিটাও এত সুন্দর হয়, খুব ভালো হয়, ঘন ঘন দেখতে হয় এবং খেতেও খুব টেস্টি হয়। যে কোনো শীতকালে মাছের এই ধরনের মশলা খুবই ভালো হয়। ছোট ছোট মাছ সবসময়ই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এইসব বাটা দিয়ে অসাধারণ লাগে খেতে। তাই জন্য আজকে আমি এই পার্শে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এবার মাছগুলোতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এই সবুজ রঙের বাটাটা, সবজি যে বাটাটা দেখছো, এটা পোস্ত বাটা, আর ওপাশের বাটাটা হচ্ছে সর্ষে বাটা। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজায় ঠিক পরিমাণ মতো হলুদ নুন মাখানো হলে মাছটা দেখতেও ভালো লাগে, আর রান্না করলে বেশ সুস্বাদু হয়। আমি ওই জন্য হলুদ আর নুনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে তেল কড়াতে গরম করতে দিয়েছি, তেলে দিয়ে দেব, একটা একটা করে ভেজে নেব। পার্শে মাছ সাধারণত একটু নরম টাইপের হয়, যে ভাজতে গেলে ভেঙে যেতে পারে, ওই জন্য একটু সাবধানে সাবধানে ভাজতে হবে। একটু সুন্দর করে ভেজে নিতে পারলে ঝালটাও খুব সুন্দর হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিলাম। এবারে সর্ষে যে ঝালটা করব, ঝালের জন্য আমি কড়াতে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরমই আছে, ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এটা ঝাল হবে তো, ঝোল নয়, সেই জন্য জলটাও খুব অল্প পরিমাণে দেব। এবার এই ঝোলটা ফুটে উঠেছে, ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি মাছ ভাজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, সর্ষে বাটাটা আমি তোমাদের আগেই বলেছি, সর্ষে বাটা আমি একদম ডাইরেক্ট দেবো না, যেহেতু পোস্ত বাটার ঝাল হবে। তাই জন্য এই যে জলটা দেখলে,
এইটা আমি সর্ষেটাকে ছেঁকে নিয়েছি, বাটাটাকে জল দিয়ে ছাঁকনিতে ছেঁকে জলটা দিয়েছি। এইটা একটা আলাদা ধরনের স্বাদ লাগে খেতে, সর্ষের গন্ধও থাকে, বেশ ভালো লাগে খেতে। তো আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঝালটাকে। তো এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তোমাদের কেমন লাগছে আমার পোস্ত পার্শে, তোমরা আমায় কমেন্টস করো। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। তোমরা আমায় কমেন্টস করে জানিও। আমার পার্শের ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব একটু ধনেপাতা দিয়ে। ঝালটা একটু ফুটে গেলে আমি পার্শের ঝালটাকে নাবিয়ে নেব। এই ঘন ঘন ঝালটা ভাতের সাথে, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দুপুরবেলা বেশ ভালো লাগে খেতে। আমার ঝাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একদম গ্রেভিটা সুন্দর হয়েছে, পোস্তর গ্রেভি অসাধারণ দেখতে হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।